হ্যালো এভরিওয়ান, আমি পিঠাপুলি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর ওইখানে আপনারা অনেকেই পাটিসাপটা পিঠার রেসিপিটা চেয়ে কমেন্ট করেছেন। আমি নিজেও পিঠা বানানোর জন্য এক্সপার্ট না, তবু আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা শেয়ার করছি। ফার্স্টে আমি একটা প্যানে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এটা জাল দিয়ে দুধের ক্ষীর বানিয়ে নিতে হবে। পাটিসাপটার মিশ্রণের জন্য কিছুটা সুজি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এবার একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে গুড় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটা পিঠার ক্ষেত্রে খেজুর গুড়টাই বেশি ভালো লাগে। এবার একটি পাত্রে ঠান্ডা পানির সাথে গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে পাটিসাপটার মিশ্রণে গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটাতে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ আটা আর 3 চামচের মতো সুজি। 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন, তবে এটি অপশনাল। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটার মিশ্রণটা পাতলা হলে অনেক বেশি সফট আর পারফেক্ট হয়। আর ক্ষীর বানানোর জন্য দুধটা যখন 4 ভাগের 1 ভাগে চলে আসবে তখন 2 টেবিল চামচ চিনি দিতে হবে আর দুধটা অনেক ভালোভাবে নাড়তে হবে। এই তো পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে এভাবে অয়েল ব্রাশ করে দিতে হবে। আপনি চাইলে এখানে ঘিও ব্রাশ করতে পারেন। এবার একটি চামচের সাহায্যে মিশ্রণটা ঢেলে একটা পাতলা রুটির মতো করে নিতে হবে। রুটিতে ক্ষীর এভাবে স্প্রেড করে দিতে হবে। তারপর অল্প হাতে আস্তে আস্তে ভাঁজ করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট পাটিসাপটা। সেম প্রসেসে সবগুলো পিঠা করে নেবেন, তারপর পরিবেশন করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ম্যাকোলস টেলসের পাশে থাকবেন। বাই।